পরকিয়া। আমার যারা বিবাহিত মা বোন আছেন তারা কান খুলে শুনে যান, যারা স্বামীর পেছনে লুকিয়ে যারা পাপেতে লিপ্ত হচ্ছ তারা সাবধান হও। স্বামীকে গোপন করে যারা ব্যভিচারে লিপ্ত হচ্ছ তারা সাবধান হও। তুমি চিন্তা করো তোমার কি যৌবন শেষ হবে না? তুমি চিন্তা করো তুমি কি মারা যাবে না? যদি মরে যাবার ভয় থাকে তাইলে তুমি একবার চোখ বন্ধ করে দেখবে যে আমি আজকে মারা গেছি। কবরে তোমার জিনা করার পাপের সাজা হচ্ছে, তোমার চোখ দিয়ে পানি পড়বে, তুমি ইস্তেগফার করে সরে এসো। বেঈমান কাফেররা পাপ ঢুকিয়েছে, ভারতের পার্লামেন্টে পাস হয়ে গেছে পরকিয়া লিগ্যাল ইন্ডিয়াতে। এরপরে আর কোনো চিন্তা নাই। সকালবেলায় উঠে যদি মেমারি থানায় বড়বাবুর কাছে যান আর বলেন আমার বউ অমুকের সাথে শুয়েছিল, তোমাকে আগে মারবে। কেন? বড়বাবুর আর কিছু করার নাই, সরকার আইন পাস করিয়েছে লিগ্যাল পরকিয়া। বাঁচতে হবে আমাদিকে আমাদের ইমানের দ্বারা। সকলে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পরিবারকে বাঁচান, নাইলে বড় ডেঞ্জার রোগ আমাদের মধ্যে। এই নতুন পাপ ছুটছে কি? লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা, নতুন পাপ। মেমারি থানার ছেলে আমার গলসি থানায় ঘর ভাড়া নিয়ে আছে, গলসির ছেলে মেমারিতে ঘর ভাড়া নিয়ে আছে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে। আপনার মেমারিতে থাকে, আপনার গ্রামে থাকে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে। নিজের বউ বলছে আপনি জানেনই না যে সে এত বড় জিনায় লিপ্ত আছে। হে মুসলমানের যুবকরা, মায়েরা, বোনেরা শুনে যান, যদি তোমার আগের স্বামী তালাক না দেয়, ইদ্যত পালন না হয়, আর কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে, গোটা পৃথিবীর মৌলবি যদি এক কাছে হয়ে নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না। যতদিন ঘর করবে জিনা করা হবে, বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ পয়দা হবে। এটা লিখে নিয়ে যান। আর কষ্টটা এক জায়গায় লাগছে, এখনই অনেকজন গালি দিবে আমাকে। কোথায় বলুন তো? মেমারি টাউনে পাবেন, আমার বর্ধমান টাউনে পাবেন, সাতগাছিয়া বাজারে পাবেন। কিছু রেজিস্টারে ম্যান হারামখোর ঘুরে বেড়াচ্ছে, সে যদি নিজের চাচিকে নিয়ে পালায় তা হারামখোর বিয়ে পড়িয়ে দিবে। দেখবেও না আমার চাচা ছেড়েছে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? পয়সার জন্যে। এদিকে সাবধান করছি, শোনো, তোমরা দুটো টাকার লেগে হারাম নিকাহগুলো করাচ্ছ, আল্লাহর কাছে হিসেব দিতে হবে, খুব সাবধান। তোমরা জিনা করার প্রমোট করছো, খুব সাবধান। এই হারামখোররা আবার টাকা দিয়ে সাক্ষীও জোগাড় করে রেখেছে। চিন্তা নাই, সাক্ষী আমার কাছে আছে, তুমি খালি মেয়ে নিয়ে পালিয়ে এসো। 500-400 টাকা লাগে সরকারকে, ও লিখছে 4000 টাকা বিয়ে পড়ানো। কেন? ওটা তো লোকের বউ নিয়ে পালিয়ে এসছে। ওর টাকার দরকার আর এর সুখের দরকার। কদিনের সুখ, যৌবনটা তোমার কদিন থাকবে। যেই রসুলপুর যেতে একটা মালঞ্চ বলে পার্ক আছে না? হ্যাঁ, কে হাসলে ও জানে ঠিক গেইছে মালটা। শুনেন, সেইখানে বলছে গাছগুলোকে এমন ভাবে কাটিং করে তৈরি করেছে যেন ভেতরে ঢুকে জিনা করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। আমি তো আর যাইনি, শুনে বলছি। যারা গেছে এই ধরনের পাপে লিপ্ত হয়েছে তাদের মুখ থেকে শুনেছি। হাইরে দুনিয়া, কিয়ামতের আলামত ছাড়া আর কিছু নয়। বর্তমানে মুসলমানদের কাছে যে পাপটা দ্রুত গতিতে ছুটছে সেটার নাম হচ্ছে পরকিয়া। আপনারা মোবাইলে দেখেছেন, খবরে দেওয়া হয়েছিল দিল্লির বুকে নয়ডাতে দুটো বিল্ডিং তৈরি হয়েছিল, ছোটখাটো বিল্ডিং নয়, এক একটা অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছিল, বিল্ডিং কয়েক হাজার কোটি টাকার। এক একটা বিল্ডিংয়ে মোটামুটি 300 থেকে 400টা পরিবার থাকা হতো। এত বড় বড় বিল্ডিং। সরকার বললে আনলিগেল বিল্ডিং, লিগেল নয়। সেটার ভেতরে বোম ভরা হলো, বোম। দুটো বিল্ডিং এর তলায় বোম ফিট করা হলো। খালি 5 মিনিট সময় লেগেছে, 5 মিনিট। বোম বাস্ট হলো, ওপর থেকে ওই 20-25 তল্লা বিল্ডিং গুঁড়ো হয়ে নিচেই নেমে গেল। তৈরি করতে লেগেছে 10 বছর, ভাঙতে লাগলো 5 মিনিট। আপনি যে মমিন হয়েছেন, বড় কষ্ট করে মমিন হয়েছেন, এই যুগে দাড়ি রাখা, নামাজ পড়া, আপনি ইমানটা তৈরি করলেন,
সেটাকে ধ্বংস করতে কিন্তু একটা সেকেন্ড লাগবে না। তার দলিল শুনেলেন, ইবলিস মারদুদ। রেওয়ায়েতে আছে পৃথিবীর এমন কোন জায়গাটা নাই আসমান থেকে জমিন যেখানে ইবলিস মারদুদ সিজদা করেনি। ঠিক কিনা কথা বলেন? শুনেছেন? এটাই রেওয়ায়েত, সহি রেওয়ায়েত। কিন্তু তার এই প্রপার্টিটা আল্লাহর ইবাদত, সিজদা, রাজাবান্দাগি, এটা ধ্বংস হতে সময় লেগেছিল মাত্র একটা হুকুমের, কয়েক সেকেন্ডের। আল্লাহ খালি হুকুম দিলেন ফেরেশতাদিকে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমার আদমকে সিজদা করো। কোরআনে আছে ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা সিজদায় পড়ে গেলেন, ইবলিস ব্যতীত। আজাজিল কিন্তু সিজদায় পড়েনি। সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামে লানত পড়ানো হয়েছে, অভিশপ্ত করা হয়েছে। সে এত ইবাদত করার পরে তার খালি একটা সেকেন্ডের আল্লাহর হুকুমে সিজদা না দেওয়ার কারণে তার সবকিছু ধ্বংস হয়ে গেল। বুঝাতে পারলাম কিছু? আমরা জিন্দেগিতে নিজেকে মুসলমান বলে দাবি করলাম, ইমানদার বলে দাবি করছি, সত্যি কি আমাদের মধ্যে ইমানের অংশ আছে? আমরা রাখতে পেরেছি? ওইটা আজকে আমি আলোচনা করব। ওই জিনিসটা, সময় কম, দুয়ার মজলিস বেশিক্ষণ হবে না, সময় আপনাদের কাছে বেশি লব না। আমি অল্প সময়ের ভেতরে কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন। যদি এই কান দিয়ে শুনেন এই দিকে ঢুকবে, এই দিকে বেরিয়ে যাবে। কিন্তু দিলের কান দিয়ে এই কানে ঢুকার পরে দিলে নিয়ে গিয়ে গাঁথবেন, কাজে আসবে। তা না হলে চিরজীবন জলসাই শোনা হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। আজকে কষ্টটা আমাদের কোথায় জানেন? উলামাদের এক জায়গায়, যে আমরা মুসলমানরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে গুণাবলীগুলো কি কি লাগবে সেইগুলো আমরা একবারও যাচ করি না। গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না, মসজিদে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না। মাথা ঠুকাটা ইসলামে মেটার নয়। আপনি কোন দিকে মাথা ঠুকছেন এটা মেটার নয়। ইসলামের ওপরে টিকে থাকার জন্য মেটার যেটা, সেটা হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস, প্রকৃত বিশ্বাস আনতে হবে আল্লাহর উপরে। ইয়াকিন, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, আমি যে কিয়ামতের দিন সংগঠিত করব এটার উপরে পরিপূর্ণ বিশ্বাস আনা। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতা আছে এটার উপরে বিশ্বাস আনা যে আল্লাহর ফেরেশতা আছে। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি এটা বিশ্বাস রাখা যে এটা কোরআনটা আল্লাহর কালাম, তাওরাত আল্লাহর পাঠানো কালাম, ইনজিল আল্লাহর পাঠানো কিতাব, জবুর আল্লাহর পাঠানো কিতাব। প্রত্যেকটা নবীর কাছে সহিফা এসছে, ছোট ছোট, সেগুলোকে সহিফা বলা হতো। আমার ভাই, এইগুলোর উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। লাস্ট হচ্ছে ওয়ান নবিয়্যিন, যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। মুসলমান নামাজ পড়ে না, মেটার নাই। মুসলমান রোজা রাখে না, এটা মেটার নয়। কালকে আমি আপনাদের কাছে মেদগাছিতে ছিলাম, আমি স্টেজে বসেছি, মাত্র একটা প্রশ্ন এলো। কি প্রশ্ন? কাগজে লিখে দিয়েছে, আল্লাহর কোরআনে কতবার নাম এসছে, অথচ যে প্রশ্ন দিচ্ছে সে জীবনে নামাজই পড়ে না। কথাটা কিছু বুঝাতে পারলাম? আল্লাহর কোরআনে কতবার নাম এসছে এটা মেটার নয়, আল্লাহকে কতটা বিশ্বাস করেছো এটা হচ্ছে মেটার। এইটা মেটার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন তুমি জানার পরে তুমি সেই জায়গায় টিকো। যদি প্রকৃত মুসলমান হতো
মুসলমান যদি ইমানের ওপরে টিকে থাকতো তাহলে মুসলমান কখনো মদ পান করতে পারে না। ভেবে দেখুন কোন মুসলমান জানে না? এখানে এতগুলো লোক বসে আছেন, একজন হাত তুলে বলুন আমি জানি না মদ পান করা হারাম। যে পান করে সেও জানে হারাম। একটা অমুসলিম ভাই যদি মদ পান করে সেও জানে মদ পান করলে লোকে মাতাল বলে। বলবে না? বলবে না? লোকে কি বলবে? মাতাল। মদ পান করলে। গাঁজা খাওয়া হারাম, কোন মুসলমানটা জানেন আমাকে বলুন? সবাই জানে গাঁজা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, আফিং খাওয়া হারাম, নেশা করা হারাম, প্রত্যেকটা মুসলমান জানে। আপনি দেখুন, আমি আপনাকে গ্রামগঞ্জে দেখিয়ে দেবো, আমাদের মুসলমানরা হুজুরের লেগে হারাম করে রেখেছে কিন্তু নিজের লেগে হালাল করে রেখেছে বহু জিনিস। আপনারা জিজ্ঞেস করেন আমাদের কাছে মাসলা, হুজুর বিড়ি সিগারেট খাওয়া কি? হুজুর বলল মকরু। আপনি ইনতার খেয়ে যাচ্ছেন, হুজুর মকরু বলেছে, তার মানে খাওয়া চলবে। কথাটা ঠিক বললাম না? তাহলে হুজুর খেলে দোষ কোথায়? যদি মকরু হওয়ার পরে তুমি খেয়ে যাও নামাজি হয়ে, নিজেকে মুমিন বলে, তোমার জীবনে বিড়ি সিগারেট গুটকা থাকে, তাহলে তোমার মসজিদের ইমাম সিগারেট খেলে দোষ কোথায়? কথাটা বুঝাতে পারছি কিছু? আমি কিন্তু গুদা বাংলায় বয়ান করছি। যদি বলেন ইমাম সিগারেট খেয়েছে তার পেছনে নামাজ হবে না, তুই হারাম কর সিগারেট খেয়ে ইমামের পেছনে কি করে নামাজ পড়িস? কথাটা বুঝাতে পারলাম না? হ্যাঁ, কথাটা খুব গায়ে লাগার কিন্তু বাস্তব সত্য বলছি। ইমাম খেলে যদি হারাম হয় তাহলে তুমি খেলে হালাল কি করে হলো? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে বাবা? কথা বলে না এরা? যাওয়া যাবে কেন? কেন যাওয়া যাবে না বলুন? মুখে দুর্গন্ধ বের হবে। কষ্টটা তো আমাদের এইটাই, মুখে দুর্গন্ধ বের হবে, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাও না। বিড়ি সিগারেট গুটকা খেলে আতরের মতো সেন করে তো নাকি? যুক্তিতে আসতে পারবেন না, ফেরে পড়ে যাবেন আপনি, আপনারা বিপদে পড়বেন। আমার মুসলমান ভাই, অনুরোধ করে বলছি, নিজের দিল আর দিমাগ দিয়ে ভাববেন যে আপনি কত বড় অপরাধী। কাঁচা পেঁয়াজ খেয়ে যেতে নিষেধ করেছেন, মুখে দুর্গন্ধ হলে পাশের একজন মুমিন ব্যক্তি যেন কষ্ট না পায়। আল্লাহ রসুলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনি ভেবে দেখুন, সর্বপ্রথম আপনি যাকে কষ্ট দেন বিড়ি সিগারেট গুটকা খেয়ে, সেটা হচ্ছে আপনার স্ত্রী, আপনার বিবি, তাকে আপনি কষ্ট দেন, এক নম্বরই। দ্বিতীয় নম্বর, তোমার প্রতিবেশীকে কষ্ট দাও, তোমার পাশের লোককে তুমি কষ্ট দাও, এটা দ্বিতীয় নম্বর। অথচ হাদিসে আছে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না। আরে আমাদের দেশে অনেক মুসল্লি আছে, সকালবেলায় ফজরের পরে বিড়ি না খেলে হাগায় হয় না। হ্যাঁ, অভ্যাস বানাইছে, বিড়ি না খেলে হাগা হবে না, গুল না মাজলে হাগা হবে না, বানিয়েছে। যারা আমাকে গালি দাও, তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো তুমি কি করছো। আমি যদি এখন স্টেজে বলি আমার লেগে সিগারেট নিয়ে আয়, আপনারা এই ময়দান থেকে বলবেন এই হারামখোরের বয়ান শোনা যাবে না। অথচ সেই হারাম কাজটা আপনি নিজে করেন হালাল মনে করে, নিজেকে বাধা দেন না। আমার ভাই, নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন, যেটা আপনি হুজুরের লেগে হারাম ভাবছেন সেটা আপনার লেগে হালাল কি করে হতে পারে? বিসমিল্লাহ। ওইটাই তো আমাদের জীবনের সমস্যা, ওইটাই তো আমাদের পরিবারের সমস্যা, যে আমি নিজেকে মুসলমান বলছি অথচ আমি হারাম থেকে অ্যাভয়েড করতে পারিনি। আজকে বলুন, একটা মুসলমান যদি বলতে পারে, আমি জীবনে আর বক্তব্য দেবো না যে আমার জানা নাই লটারির টিকিট কাটা হারাম, কে জানে না বলুন?
বড় কষ্ট ওই জায়গায় যে আপনি নিজেই জানেন না। আপনি হালাল মনে করে লটারি কাটছে একটা মুসলমান, তা না হলে মুসলমান লোক কখনো লটারির ব্যবসা করে? আপনাকে দেখিয়ে দেবো মেমারিতে লটারির দোকান আছে, আপনাকে দেখিয়ে দেবো কালনায় লটারির দোকান আছে, বুলবুলি তলায় দেখিয়ে দেবো লটারির দোকান আছে। কার? মুসলিমদের। সে হালাল মনে করে ব্যবসা করছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, জীবনে তার পরিবারের সুখ আসবে না, আর জীবনে সে বরকত পাবে না। এটা লিখে নিয়ে যান। যারা হারাম উপার্জন করবে, হারামে বরকত নাই, হালালে বরকত আছে। আপনারা কি মনে করছেন টাকা বেশি থাকলে সে বেশি ভালো মন্দ খায়? সম্পদ যার বেশি আছে সে বেশি সুখী? যার দামি বাড়ি আছে সে বেশি সুখী? তোমার জানা নাই। আপনি ঝোপড়ি বাড়িতে বাস করেন, এশার নামাজ পড়ে মাঠে কাজ করেন, সবজি বিক্রি করেন, হালাল পয়সা উপার্জন করেন, সেটা দিয়ে যদি ডাল ভাত খান, ডাল আর আলু আর ভাত বিবিকে নিয়ে এক দস্তরখানে খান, আর বিবির গলায় হাত রেখে ঘুমাতে পান, তা ফজরের নামাজে কেঁদে আল্লাহর কাছে বলবেন শুকর আদায় করে, আল্লাহ তুমি আমাকে সুখী করেছো। আপনাকে আমি বেশি দূর নিয়ে যাব না, কলকাতায় নিয়ে যাব। টাউনশিপে বাস করে, ফ্ল্যাটে বাস করে, 40 লাখ 50 লাখ টাকার ফ্ল্যাট, বিবি শুয়ে আছে কুকুরের সাথে, আর স্বামী মদ খেয়ে সুপার উপরে শুয়ে আছে, রাত 2টোয় ঘর ঢুকে। আমি বর্ধমান টাউনের কথা বলছি, নাম করব না, পাড়ার জায়গার। মুসলিমদের ছেলে হাজি সাহেবের বেটা রাত 2টোয় মদ খেয়ে বাড়ি ঢুকে, আর বিবি কুকুরের সাথে শুয়ে থাকে, এই মদ খেয়ে ঢুকে সোফার উপরে শোয়। এটা মুসলমান বলছি। আপনি অনুভব করুন, আপনি এশার নামাজ পড়ে বিবির সাথে এক দস্তরখানে খানা খেয়ে শোন, তার টাকার সুখ বেশি না আপনার সুখ বেশি? আপনি হিসেব করুন। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা সারা রাত্রি হাসতে হাসতে স্ত্রীর সঙ্গে গল্প করতে করতে ফজর পর্যন্ত ঘুমালো, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি মনে করছেন হারামে সুখ বেশি। কষ্টটা দেখুন কোথায়। যারা মনে করছেন টাকায় সুখ আছে, তারা ভুল পথে আছেন। আজকে মুসলমান দুনিয়ার পেছনে ছুটছে। ঠিক বললাম না ভুল বললাম? কোথায় ছুটছে? দুনিয়ার পেছনে। আরে একজন আর্টিস্ট বলছে মুসলিমদের, এ দুনিয়া ভালো। মুসলমান, তুমি দুনিয়ার পেছনে ছুটো না, তুমি 1400 বছর পেছনে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি 1400 বছর পেছনে চলে যাও। কোথায়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের ওপরে যান। আল্লাহর কসম, দুনিয়াকে আপনার পেছনে আল্লাহ ছুট করাবে। আমরা মৌলবীরা, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। আপনাদের মসজিদের ইমামের বেতন জিজ্ঞেস করে আসুন, 5,000, 7,000, 10-এর নিচে সব, 10-এর ওপরে কেউ নাই। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু ভেবে দেখুন, আমরা দুনিয়ার পেছনে ছুটিনি, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। আজকে আমি এখানে আছি, পরশু রাত্রিতে, এতক্ষণ আমি গুজরাটে থাকবো, সুরাটে আমার ফ্লাইট আছে পরশু সকালে, কালকে একদম পরশু ভোরের বেলায় ফ্লাইট আছে, গুজরাটে যাব। দাওয়াত যারা জেনে গেছে আসছে, ইয়াসিন সাহেব ফোন করে দাওয়াত দিচ্ছে, হুজুর আমার বাড়িতে একবেলা খাবেন, গাড়ি পাঠাবো, কোথায় থাকবেন? আমরা চাই না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ খাওয়াটা বড় জিনিস নয়, ইজ্জতের রুজিটা হচ্ছে আসল ম্যাটার ইসলামী শরীয়তে। কিসের রুজি বললাম? ইজ্জতের রুজি। চলুন, 5 ওয়াক্তের নামাজি যারা হবে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহর হাবিব বললেন, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না।
আজকে পৃথিবীতে লড়াই দেখুন, কিসের লড়াই? নামাজের লড়াই নেই, রোজা রাখার লড়াই নেই, হারাম থেকে বাঁচার লড়াই নেই। বাংলাদেশ পাকিস্তান থেকে ভারত পর্যন্ত আজকে লড়াই হচ্ছে কি নিয়ে? যেগুলোর কোনো মেটার নেই ইসলামের, সেই জিনিসগুলো নিয়ে লড়াই হচ্ছে, অথচ যেটা মেটার সেটা নিয়ে লড়াই নেই। মেটার কি? অরিজিনাল ইসলামের মেটার যে শরীয়তে আপনার গ্রামে কতগুলো লোক বেনামাজি আছে। আল্লাহর রসুলের হাদিস, যারা বেনামাজি আছেন, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাচ্ছে তারা শুনে যান, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি কি করবেন ওটা আপনার ব্যাপার। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমার নিজের জবাব আমি কি করে দেবো সেটাই আমি চিন্তা করি, বড় কষ্ট লাগে জানেন। আপনারা ভেবে দেখুন, আমি এই জলসা করছি, জলসাই বক্তাদের একটা ইনকাম আছে না নাই? আমি কেবল বুঝাচ্ছি, আমার একটা মোটা অঙ্ক ইনকাম আছে মাসে, তারপরও মাদ্রাসায় কেন জুড়ে আছি বলুন তো? মাদ্রাসা আমাকে 11,000 টাকা বেতন দেয়, আমি হয়তো বছরে 10 লাখ টাকা ইনকাম করি। কথার কথা বললাম তো। ভেবে দেখুন, আমি 11,000 টাকার লেগে মাদ্রাসায় কেন আছি? বিশ্বাস করুন, আল্লাহর কসম, এই তালবিলিমদের খিদমতে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তা দিবে। এই দিনের খিদমতে যদি পেরুতে পারি তা পারবো। তাদের খিদমত করছি, দিনের খিদমত পেরুলে আমার জন্য কামিয়াব। বড় কষ্ট লাগে আমার ভাই, আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ অবশ্যই পড়ুন। আমার আব্বাজি আসবে আমার পরে শেষ দোয়া করতে, উনি আছেন রেস্টে। উনি এলে কারুর মন গেলে জিজ্ঞেস করবেন, না হলে লয়। যদি মনে হয় ইয়াসিন সাহেব মিথ্যা কথা বলছে, আমার আব্বাজির মনে আছে, মনে হয় মনে থাকবে। আজ থেকে 10 বছর আগের কথা বলছি। কত বছর? 10 বছর।